আমি শেখ জাহাঙ্গীর আলম। বর্তমানে পলাশ উপজেলার আমরা একটি সেই সুনামধন্য জামিয়া ইসলামিয়া এমদাদুল উলম পলাশ মাদ্রাসা আছি। বর্তমানে এই মাদ্রাসাটা অনেক পূর্বে থেকে চলে আসতেছে এবং বর্তমানে এখানে 3 শতাধিকের উপরেও ছাত্রছাত্রী আছে। তার মধ্যে মেধাবী, এতিম, অসহায় ছাত্র আছে, তাদের জন্য সুব্যবস্থা আছে এবং আমরা এই মাদ্রাসার উন্নতি এবং এই মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা এই মাদ্রাসার যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন, আমরা ওনার সাথে কিছু কথা বলবো এবং আমরা জানবো ওনারা সামনে কি করতে যাচ্ছেন এবং ছাত্রদেরকে যে ধরনের লেখাপড়া শেখাচ্ছেন, কতটুকু মানসম্পন্ন করছেন এবং আরবিটাকে কেন বাংলা ইংরেজির পাশাপাশি দরকার সেই সম্পর্কে আমরা একটু প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে জানবো। তো আসুন আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আপনার প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা একটা সংবাদের ভিত্তিতে আসছি পলাশে, যে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার এই মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছেন তাদেরকে কি ধরনের ফ্যাসিলিটি দিচ্ছেন এবং থাকার কি ব্যবস্থা, অন্যান্য আর কি সুযোগ সুবিধা আছেন এবং বাংলা ইংরেজির পাশাপাশি আরবি কেন পড়া দরকার এবং কেন এটা দরকার, এই জন্য আমরা একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, যদি আমাদের একটু সার্বিক সহযোগিতা করতেন বলে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি মা আম্মা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দ্বীনি প্রতিষ্ঠান, কোরআন এবং হাদিসের এই প্রতিষ্ঠানে অল্প সময়ের জন্য এখানে বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। যেই কথাটা ভাইজান জানতে চেয়েছেন, আসলে আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত আল্লাহ তাআলার মেহেরবানিতে অত্যন্ত সুচারুভাবে এবং অত্যন্ত সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে এই পর্যন্ত এর পূর্বে শুধু হিফজখানা এবং নাজেরা নুরানি বিভাগেই শুধু এটা সীমাবদ্ধ ছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি দায়িত্ব পাওয়ার পর এলাকাবাসীর সার্বিক তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের মেধা বুদ্ধি এবং তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের নিরলস প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি আজকে হাঁটি হাঁটি পা পা করে একেবারে কিতাব বিভাগ চালু হয়েছে, এমনকি দাউরে হাদিস মাস্টার্স পর্যন্ত প্রায় 4-5 বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে এবং 3 বছর হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাআলা ইফতা বিভাগ থেকে এই বছর আলহামদুলিল্লাহ প্রায় 25-26 জন ছাত্রের মতো ইফতা বিভাগে এবার কমপ্লিট করেছে, তারা মুক্তি হয়েছে এবং দাউরা হাদিস থেকেও আলহামদুলিল্লাহ এইবার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ছাত্র তারা দাউরা হাদিস কমপ্লিট করে, তারা মাস্টার্স কমপ্লিট করে মাওলানা হয়ে আলহামদুলিল্লাহ তারা বের হয়েছে। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষ করে নুরানি একেবারে শিশু শ্রেণী থেকে নিয়ে ছাত্রদেরকে সেই কোরআনের প্রাথমিক যেই বিশুদ্ধকরণের শিক্ষাটা সেটা দেওয়া হয় আমাদের নুরানি বিভাগে। এরপরে সেই ছাত্রটাকে নাজেরা বিভাগ, এরপরে হিফজ বিভাগ, যাদের মেধা ভালো তারা হাফেজ হয় অথবা তারা হিফজ শেষ করে আমাদের কিতাব বিভাগে আসে। আচ্ছা, আমি এখানে একটু জিনিস জানতে চাচ্ছি যে আমরা শুনি কতিপয় অনেকের মুখে যে মাদ্রাসায় ছাত্রদেরকে অনেক রকমের টর্চার করা হয়। তো আপনারা এখানে যারা আসে একদম শুরু থেকে যখন আসে ভর্তি হয় তাদেরকে আপনারা কিভাবে টেক কেয়ার করেন? আসলে আমাদের এটা একটা ট্রেনিং আছে, শিক্ষা আছে, ছাত্রদেরকে আদর সোহাগ দিয়ে তাদেরকে মানুষ করা। অনেক সময় আসলে অতিরিক্ত যখন নাকি ছাত্ররা একটু অশৃঙ্খল বা বিভিন্ন সময়ে পরিস্থিতির কারণে এরকম হয়, হালকা শাসন, এমনটা শাসন করা যতটুকু তাদের ইয়ার ভিতরে আছে, সহনীয় হয়, মানুষের যাতে সেই ভুল ধারণাটা যাতে লাঘব হয় এবং তাদেরও যাতে জুলুম না হয়। মাঝে মধ্যে অনেক সময় যদি এটা হয়ে যায়, এটা আমরা আসলে মিটিং করে মশওয়ারা করে আমাদের মাদ্রাসার সার্বিকভাবে সবাইকে নিয়ে আমরা এই বিষয়টা বলে দেওয়া হয়, নির্দেশনা দেওয়া আছে। পাশাপাশি আমাদের এই মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর ব্যবস্থা আছে। একটা ছাত্র স্কুল কলেজে এসএসসি পর্যন্ত পড়লে যেই পরিমাণ অঙ্ক, ইংরেজি বা বাংলা সম্পর্কে, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল আলহামদুলিল্লাহ সার্বিক এই সবগুলো আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ শিক্ষা দেওয়া হচ্ছে এবং আমাদের মাদ্রাসাটা বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ বেফাক বোর্ডের আন্ডারে
সারা বাংলাদেশে পরীক্ষা দিয়ে আসছে এবং এই পর্যন্ত আমাদের কিতাব বিভাগ দাওরা হাদিস চালু হওয়ার পর থেকে প্রতি বছরই একজন করে ছাত্র স্ট্যান্ড করেছে আলহামদুলিল্লাহ। এইবারও আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এবং ইসলামী ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করতেছে, তারা আলহামদুলিল্লাহ ওখানেও উত্তীর্ণ হচ্ছে, কৃতিত্বের সাথে তারা সনদ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি তাদের আনন্দ বিনোদনের খেলাধুলার আনন্দ বিনোদনের জন্য যথেষ্ট বিশাল এই মাঠ আছে, প্রতিদিন বিকাল বেলা খেলা হয় মাঠের মধ্যে আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, আলহামদুলিল্লাহ তাদেরকে উন্মুক্ত ভাবে খেলার জন্য সুবিধা দেওয়া হয়েছে। তো আমরাও আশা করি আপনার প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটা এতটুকু আসছে, আরও শুধু প্রসারী হোক এবং নতুন নতুন মানুষ আরবির দিকে ধাবিত হোক এবং আরবি শিক্ষায় শিক্ষিত হোক, এই আশা ব্যক্ত রেখে এবং পলাশবাসীর কাছে আমরা এই আহ্বান জানিয়ে যে আপনারা বাংলা ইংরেজির পাশাপাশি এবং আপনারা এরকম একজন প্রিন্সিপাল পেয়েছেন এবং হুজুরকে পেয়েছেন, তার স্বর্ণপূর্ণ হয়ে আপনার সন্তানকে আরবি শিক্ষায় শিক্ষিত করুন, কারণ আরবি শিক্ষা ইহকাল এবং পরকাল দুটোর জন্যই দরকার। আমরা আরবি শিক্ষায় শিক্ষিত হব, এই স্লোগানেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। আপনাদের এই প্রচেষ্টা যেন আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের দেশ জাতির জন্য যে মেহনত করতেছেন নিরলস, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে কবুল করেন। পাশাপাশি আমি মাদ্রাসার জন্য সকল দেশবাসীর কাছে অনুরোধ করি, আমরা আমাদের ছাত্র দিয়ে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করব এবং পাশাপাশি আগামী রমজান আসতেছে সামনে, রমজান উপলক্ষে আমাদের মাদ্রাসা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইনশাআল্লাহ রমজানেও কোর্স আছে, চালু আছে এবং ইফতারের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা দেশবাসীর কাছে এই মাদ্রাসার সার্বিক কাজ চলমান, গরিব এতিম দুস্থ অসহায় ছাত্রদেরকে একেবারে ফ্রি ব্যবস্থা করা হয়। এই জন্য সার্বিকভাবে আমি সকল দেশবাসীর কাছে এবং আমাদের বিশেষ করে পলাশ নরসিংদীবাসীর কাছে আমি আবেদন করব, আমরা আর্থিকভাবে সহযোগিতা করে এই মাদ্রাসার পাশে ইনশাআল্লাহ থাকবো। আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া এবং পরকালে যেন আমরা সফল হতে পারি আল্লাহ পাক যেন, এবং বয়স্কদের জন্য আলহামদুলিল্লাহ বয়স্ক শিক্ষাও চালু আছে আমাদের মসজিদে ইনশাআল্লাহ চালু আছে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আমরা কোরআনী শিক্ষা গ্রহণ করে দুনিয়া এবং পরকালে যেন আমরা সফল হইতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকল দেশবাসীকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। রমজান উপলক্ষে সকলকে রমজান মুবারক, এবং এই আসন্ন রমজান উপলক্ষে আল্লাহ যেন সকলকে সুস্থভাবে ইবাদত করার তৌফিক দান করেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।